আপনাদের প্রাপ্য বুঝায় দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে ধাপে ধাপে আমি নিব। মাত্র তো হাইলাম, শপথ হয়েছে আজকে 10 দিন হয় নাই, সংসদের অধিবেশন শুরু হয় নাই, জামু আল্লাহ বাঁচাইলে আরো 5 বছর সময় আছে। ধাপে ধাপে আপনাদের প্রত্যেকে, আপনাদের যদি এরকমও কেউ থাকে এগুলো আমি ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই, ঘরবাড়ি ব্যবস্থা করে দিব। ওই চেয়ারম্যান মেম্বার থেকে নিতে হবে না, আমি সরাসরি দিব। চেয়ারম্যান মেম্বার যে লোক দেখে আলাদা টাকা নিয়ে দিবে এগুলা না, যে প্রাপ্য তারা নিজে গিয়ে আমি আইন না তারা উড়াই দিয়ে যাবো ওই ঘরের মধ্যে, এটা আমার দায়িত্ব থাকবে। আমি যার ঘর দরকার, যে প্রাপ্য তারা আমি নিজে আমার ওই ঘরে উঠাই দিয়ে যাবো, তার 1 টাকাও কোনো মেম্বার কোথাও তার কিছু দিতে হবে। আমার ওই যে ইলেকশনের সময় তো আমার কোনো টাকা পয়সা ছিল না, আমি রাস্তা দিয়ে ওই যে ইলেকশন করতাম, মানুষ আমার টাকা দিত, কেউ 500, 1000, 2000, 3000, 5000, 10,000 করে দিত। ওইয়া যতদিন পকেটে আসিল, যারা আইসে সহযোগিতার লিগে ওখান থেকে 200, 500, 1000 করে সবাই দিয়ে ওইয়া শেষ। কারণ আমার চলার মতো কিন্তু এখন ঠিক মতো টাকা নেই, আল্লাহ সাক্ষী আছে। এখন আমি যে যখন যারা আইতেছে, যে যেমন উনি আইলো, উনার ছেলের একটা অপারেশন সহযোগিতা, আমার নিজের কোনো টাকা নেই যে নিজের টাকা দেয় আমার কাছে, না আব্বা আম্মার থেকে নিয়ে দিছে, হ্যাঁ এখন আর কত দিব তোমার দিতে দিতে স্বাভাবিক। তো এখন সরকারি ভাবে কিছু ফান্ড টান আসে, এগুলো এখনো আমি ওইভাবে পাই না। এগুলো যখন আবার আসবে তখন এই বাড়ির থেকে আল্লাহ যদি বাঁচায়, কারো আমি খালি হাতে ফেরত দিব না ইনশাআল্লাহ। আমার একটু সময় দিতে হবে, একটু গুছাইতে হবে। 10 দিন হয়েছে বুঝেন না, গুছাই উঠতে পারি না, 2-3 মাস সময় লাগবে। তারপরে মনে করেন, তারপরে ওইটা যে কার্ডগুলা, এগুলা গরিব মানুষের কার্ড, কিন্তু আমার কার্ড না। এটা যে প্রাপ্য, যে গরিব মানুষ যে প্রাপ্য, ওই কার্ডগুলা সেই পাবে। এই কারণে আমি আগের কার্ডগুলা বলছি যে ওই নামের উপরে যাবে না, আমি সব পরিবর্তন করতে চাই। এই কারণে পুরো টিম রেডি করে দিছি, ইউনিয়ন ভিত্তিক আলাদা কমিটি করে দিছি। আগের যারা চেয়ারম্যান মেম্বাররা এই কার্ডগুলারে রাখতো, দিয়া এলাকার নিজেরা দিয়া ভোট কামাইতো, আমি এগুলো সব ক্যান্সেল করাই দিছি। এখন যারা প্রাপ্য তাদের নামই লিস্ট করা হইতেছে।